ইতিহাসের বিখ্যাত সর্বগ্রাসী শাসন ব্যবস্থার নেতা ছিলেন তিনি। জার্মানির এই নিষ্ঠুর শাসকের প্রতিহিংসার কারণে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ খলনায়কদের মধ্যে একজন। বলছি ফ্যাসিবাদের জনক ও নাৎসি বাহিনীর কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কথা। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রেলিয়া বাভেরিয়ার মাঝামাঝি ব্রুনো আমিন নামক এক গ্রামে হিটলারের জন্ম। তার বাবা অ্যালোইস হিটলার এবং ক্লারা পোলজের 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। 6 বছর সময়ে তিনি স্থানীয় একটি অবৈতনিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘেয়ে, জেদি আর রকচটা। পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। 11 বছর বয়সে তিনি ঠিক করলেন এবার পুরোপুরি ছবি আঁকতেই মনোনিবেশ করবেন। কিন্তু চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়েও পরবর্তীতে তিনি কেন বেছে নিয়েছিলেন সামরিক জীবন? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে পুনর্গঠন করে যার নায়ক হওয়ার কথা, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় খলনায়ক? অ্যামেজিং হিস্ট্রির আজকের পর্বে আলোচনা করা হবে হিটলার কেন 60 লক্ষ ইহুদি হত্যা করল এবং তার আত্মজীবনী সম্পর্কে। হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করতেন। তার বাবার ইচ্ছে ছিল তার ছেলে পড়াশোনা শেষ করে কোনো চাকরি জুটে নেবে, কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে তিনি স্থানীয় একটি আর্ট স্কুলে ভর্তির জন্য চেষ্টা করেন। সেখানে তিনি ভর্তি না হতে পারায় একটি বেসরকারি স্কুলে ভর্তি হয়, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দেন। 1903 খ্রিস্টাব্দে হিটলারের বাবা মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চিত অর্থ দিয়ে কোনো মতে তাদের সংসার চলতে থাকে। 1907 সালে তার মা মারা যাওয়ার পর হিটলার একেবারে নিঃস্ব হয়ে পড়েন। একসময় ভাগ্য অনুসারে তিনি ভিয়েনায় যান। সেখানে একজন সাধারণ দিনমজুর ও জল রঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। এই সময় তার মনে প্রথম ইহুদি বিদ্বেষ জেগে ওঠে। তখন ইহুদিরাই জার্মানির অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিল। তিনি কিছুতেই মানতে পারছিলেন না জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির উপর প্রভুত্ব করবে। 1913 সালে হিটলার মিউনেথে চলে যান। 1914 সালে তিনি অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন, তবে স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হওয়ার সুযোগ পাননি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ 1914 সালের ডিসেম্বরে তিনি সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন। 1914 সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস প্রদান করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় হিটলার প্রচণ্ড রকম মুচড়ে পড়েন এবং তার মাঝে জার্মানি জাতীয়তাবাদ আরও দৃঢ় হতে থাকে। যুদ্ধ পরবর্তী সময়ে বিপ্লবী একটি দল জার্মান ওয়ার্কার পার্টির উপর হিটলারকে কড়া নজরদারির রাখার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তিনি এই দলের আদর্শে আদর্শিত হয়ে 1919 সালে তিনি জার্মান ওয়ার্কার পার্টিতে যোগদান করেন। এইভাবেই তার রাজনৈতিক জীবনে যাত্রা শুরু হয়। 1920 সালে এই দলের প্রচারের দায়িত্ব হিটলারকে দেওয়া হয়। একই বছর দলের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার পার্টি, যা পরবর্তীতে নাৎসি পার্টি হিসেবে প্রবর্তিত হয়। 1920 সালের 24শে ফেব্রুয়ারিতে প্রথম নাৎসি দলের সভা ডাকা হয়। হিটলার এই সভায় তার 25 দফা দাবি পেশ করেন এবং স্বস্তিকা সিন্ধুযুক্ত দলের পতাকা উন্মোচন করেন। ক্রমশই নাৎসিদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে 3 বছরের মাথায় দলটির লোক সংখ্যা হয়ে যায় 56,000।
জার্মানির তৎকালীন পরিস্থিতিতে রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল। এরপর ডানপন্থী সরকার গঠনের জন্য বার্লিন একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন। কিন্তু এই অভ্যুত্থানটি ব্যর্থ হয়, ফলে 1 বছরের জন্য তাকে ল্যান্ডবার্গে পুরনো দুর্গে বন্দী করা হয়। সেখানে তিনি মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লেখেন। একে বলা হতো নাৎসিদের বাইবেল। 1939 সালে এই বইটি 11টি ভাষায় অনুবাদিত হয় এবং 5 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। 1921 সালে তিনি নাৎসি বাহিনীর চেয়ারম্যান নিযুক্ত হন। 1930 সালে জার্মানির করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মন্দা, ইহুদি আধিপত্য, ফার্সি চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হন। 1932 সালে তিনি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। ক্ষমতা দখলের জন্য তিনি ভিন্ন রাজনৈতিক চক্রান্ত শুরু করেন। বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক নিযুক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি সমস্ত জার্মানের অভিসংবাদিত নেতা হয়ে ওঠেন। 1933 সালে হিটলার ভার্সাই চুক্তিগুলো মানতে অস্বীকার করেন, নিজের শক্তি এবং ক্ষমতা বিস্তারের মনোযোগী হন। এই সময় হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে নতুনভাবে সাজান, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও প্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1934 সালে জার্মানিরা পোল্যান্ড অধিকার করে, ফলে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অক্ষ শক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয়, কিন্তু অবশেষে মিত্র শক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপ পরিবর্তিত হয়। হিটলার পদ্ধতিগতভাবে ইহুদিদের ধ্বংস করার জন্য তৈরি করেছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প। তার রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে তৎকালীন ইউরোপের মোট ইহুদির 2/3 অর্থাৎ 60 লক্ষ ইহুদি সহ সর্বমোট 1,10,00,000 মানুষকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই কাজ ইতিহাসে ভালো কাজ নামে পরিচিত। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনে ছিলেন। রুশ সৈনিকরা যখন বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়েন, এমন একটি সময় তিনি ইব্রা ব্রাউনকে বিয়ে করেন, কিন্তু বিয়ের 24 ঘন্টা হওয়ার আগে তিনি শিউরার বাস্কারে আত্মহত্যা করেন। হিটলার তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য ও রাষ্ট্রের গঠনের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি উচ্চতর জাতিসত্তায় বিশ্বাসী ছিলেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন।